তাহলে অবশেষে কোয়ালিফায়ার 2 এর ম্যাচে মুখোমুখি হচ্ছে পাঞ্জাব কিংস আর মুম্বাই ইন্ডিয়ান্স। বলতে পারেন দুই দলের সামনে এটাই শেষ সুযোগ ফাইনালে ওঠার জন্য। তো এই জায়গায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচে পাঞ্জাব কিংস নিজেদের ঘরের মাঠেই খুবই অপ্রত্যাশিতভাবে আরসিবির কাছে 10 ওভার বাকি থাকতে আর 8 উইকেটের বিশাল ব্যবধানে হেরে বলতে পারেন তারা সরাসরি ফাইনালে খেলার সুযোগটা হাতছাড়া করে। তবুও তাদের সামনে একটা সেকেন্ড চান্স থাকছে ফাইনালে ওঠার জন্য। আর অপরদিকে গুজরাট টাইটান্সকে 20 রানের ডিফারেন্সে মুম্বাই ইন্ডিয়ান্স এলিমিনেটর ম্যাচটাতে হারালেও তাদেরকে আরেকটা যোগ্যতার প্রমাণ দিয়ে এই জায়গায় ফাইনালে কোয়ালিফাই করতে হবে। তার জন্য ডেফিনেটলি এই কোয়ালিফায়ার 2 এর ম্যাচটা জেতা একেবারে আবশ্যক। আর এই পাঞ্জাব আর মুম্বাই তারা আইপিএলে এখনও পর্যন্ত মোট 33 বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্স 17 ম্যাচে জয় পেয়েছে আর পাঞ্জাব কিংস 16 ম্যাচে জয় পেয়েছে। কিন্তু সাম্প্রতিক সময় এই দুই দলের যদি আপনি হেড টু হেডের পরিসংখ্যানটা দেখেন তাহলে কিন্তু পাঞ্জাব আবার মুম্বাইয়ের থেকে এগিয়ে রয়েছে। লাস্ট 5 ম্যাচের মুখোমুখি সাক্ষাতে পাঞ্জাব 3 ম্যাচে জয় পেয়েছে আর মুম্বাই ইন্ডিয়ান্স 2 ম্যাচে জয় পেয়েছে। আর এই চলতি আইপিএলে এই দুই দল একবারই মুখোমুখি হয়েছে, তাও সেটা গ্রুপ পর্বের একেবারে শেষের দিকে। সেখানে কিন্তু ওই সাওয়াই মানসিং স্টেডিয়ামে পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে তারপরেই তারা কিন্তু এই আইপিএলের পয়েন্ট টেবিলের ওই টপ 2 স্পটটা কনফার্ম করেছিল। তো এই জায়গায় মানে এই দুই দলের এই সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচের জন্য মানে তাদের সম্ভাব্য যে লাইন আপটা হবে, তাহলে পাঞ্জাব কিংসের লাইন আপটাই প্রথমে আমি আপনাদেরকে বলে শোনাচ্ছি। ওপেন করবেন প্রভসিমরন সিং, প্রিয়ান সারিয়া অ্যাজ ইউজুয়াল। নাম্বার 3-তে জশ ইংলিশ, নাম্বার 4-এ ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার, নাম্বার 5-এ নেহাল ওয়াধেরা, নাম্বার 6-এ শশাঙ্ক সিং, নাম্বার 7-এ মার্কাস টয়নিস, নাম্বার 8-এ আজমাতুল্লাহ উমরজাই, নাম্বার 9-এ হারপ্রীত ব্রার, নাম্বার 10-এ আশদীপ সিং, নাম্বার 11-এ কাইল জেমিসন, নাম্বার 12-এ বিজয় কুমার বৈশক অথবা ইউজবেন্দ্র চাহাল। আমি মনে করি এটাই পাঞ্জাব কিংসের সম্ভাব্য সেরা লাইন আপ হতে চলেছে আজকের এই সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচের জন্য। যদিও পাঞ্জাব প্রায় অনেকটা এই একই লাইন আপ নিয়েই ওই মানে ফার্স্ট কোয়ালিফায়ার ম্যাচে খেলে আরসিবির কাছে ওরকম মানে নাস্তানাবুদ হয়ে একেবারে হেরে গেছিলো, কিন্তু তারপরে আমি মনে করি না এই লাইন আপ থেকে তাদের খুব একটা অদল বদলের প্রয়োজন রয়েছে বলে। ওটা একটা বিচ্ছিন্ন ঘটনা বলেই আমি মনে করি। তারা কিন্তু ওভার দ্য সিজন যথেষ্ট ভালো ক্রিকেট খেলে একেবারে চ্যাম্পিয়ন টিমের মতো ক্রিকেট খেলেই তারপরে মানে প্লে অফে তারা কিন্তু যোগ্যতা অর্জন করেছিল। তো এই জায়গায় প্রভসিমরন সিং, প্রিয়ান সারিয়া এই দুজন তো যথেষ্ট ভালো ফর্মেই রয়েছে। মানে ওভার দ্য সিজন তারা কিন্তু বেশ কয়েকটা মানে ভালো ভালো গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করে দলকে একটা বেশ ভালো স্টার্ট এনে দিয়েছিলেন। নাম্বার 3-তে জশ ইংলিশ, তাকে শুরুর দিকে মানে নিয়মিতভাবে খেলানো না হলেও লাস্ট 4 থেকে 5টা ম্যাচে তাকে ওই নাম্বার 3-তে ব্যাটিং করানো হয়েছে আর তিনি কিন্তু যথেষ্ট ভালো ভালো কয়েকটা নক উপহার দিয়েছেন তার টিমকে। শ্রেয়াস আয়ার তো যথেষ্ট ভালো টাচে রয়েছেন, তিনি এই সিজনে ইতিমধ্যে 500-র উপর রানও করে ফেলেছেন। একমাত্র এই মুল্লানপুর মানে পাঞ্জাব কিংসের যেটা হোম ভেন্যু ওই মাঠে ছাড়া তিনি কিন্তু বাকি অন্যান্য যেসব অ্যাওয়ে ম্যাচগুলো খেলেছেন যথেষ্ট ভালো পারফর্ম করেছেন। তো শ্রেয়াস আয়ারের ব্যাটার দিকে কিন্তু পাঞ্জাব কিংসের ম্যানেজমেন্ট ডেফিনেটলি তাকিয়ে থাকবে। আর নেহাল ওয়াধেরাও কিন্তু ওই মিডল ফেজে এসে তিনিও বেশ কয়েকটা কার্যকরী নক খেলেছিলেন বেশ কিছু ম্যাচে। শশাঙ্ক সিংও ওই জায়গায় ভালো টাচেই রয়েছেন বলা চলে। মার্কাস টয়নিস শেষের দিকে এসে তার যে কাজ ওই ঝড় তোলা, একবারে ইনিংসটাকে ফ্লারিশ করে একবারে নেক্সট গিয়ারে শিফট করা, ওটা তিনি কিন্তু বেশ ভালো মতোই করছেন এই সিজনে। আজমাতুল্লাহ উমরজাই, মার্কো ইয়ানসনের অনুপস্থিতিতে তিনি খেলার সুযোগ পাচ্ছেন। তো আগের ম্যাচেও তিনি খেলার সুযোগ পেয়েছিলেন, মূলত তার জন্য কিন্তু পাঞ্জাব কিংসের স্কোরটা ওই 100-র গন্ডি টপকে ছিল। কিছুটা মুখ রক্ষা তিনিই করেছিলেন শেষের দিকে গিয়ে, আর তার বোলিংটাও কিন্তু এই জায়গায় খুবই কার্যকরী। তো আজমাতুল্লাহ উমরজাইয়ের রোলটা খুবই ভাইটাল হতে চলেছে এই সেকেন্ড কোয়ালিফায়ারের ম্যাচে। হারপ্রীত ব্রার তিনি শুরুর দিকে নিয়মিতভাবে না খেললেও ওই শেষের দিকে কয়েকটা ম্যাচ তিনি খেলার সুযোগ পেয়েছেন ওই ইউজবেন্দ্র চাহালের অনুপস্থিতিতে। তো ওই জায়গায় তিনি কিন্তু নিজের কার্যকারিতা খুব ভালোভাবে প্রমাণ করেছেন, ব্যাটারদের অনেক টাফ টাইম দিয়েছেন বলা চলে। আশদীপ সিং তিনি মানে এই আইপিএলের এই মাঝপথে এই যে ব্রেক যে হলো তার আগে যথেষ্ট ভালো ফর্মে ছিলেন, নিয়মিত হারে উইকেট তুলছিলেন মানে ইনিংসের শুরুর দিকে মিডল ফেজের শেষের দিকে। কিন্তু এই মানে আইপিএলটা আবার নতুন করে যখন রিস্টার্ট হলো তারপর তিনি কিন্তু পাওয়ার প্লেতে খুব একটা উইকেট জেনারেট করতে পারেননি, মানে একেবারেই পারেননি শুরুর ওই মানে প্রথম 6 ওভারের মধ্যে। শেষের দিকে বা মিডল ফেজে গিয়ে উইকেট তুললেও ওই শুরুর দিকে আরসিবির থেকে যে ব্রেক থ্রোটা আর কি টিম চায় সেটা কিন্তু তার এনে দেওয়াটা এই পার্টিকুলার ম্যাচে খুবই জরুরি বলে আমি মনে করি। আর কাইল জেমিসন তিনিও শেষ 2টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন, নিজের কার্যকারিতা কিন্তু প্রমাণ করেছেন মোটা দাগে। আর এই জায়গায় বিজয় কুমার বৈশক অথবা ইউজবেন্দ্র চাহালের মধ্যেই একজনের খেলার সম্ভাবনা বেশি। এবার ওই পিচ কন্ডিশন বা ওয়েদার কন্ডিশনটা কীরকম থাকে তার উপর ডিপেন্ড করবে, মানে পাঞ্জাব কিংস একজন বাড়তি পেসারকে খেলাবে নাকি স্পিনারকে খেলাবে। আর অপরদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের আমরা যদি লাইন আপটার দিকে তাকাই, ওপেন করবেন রোহিত শর্মা, জনি বেয়াস্টো ঠিক আগের ম্যাচের মতোই। নাম্বার 3-তে সূর্যকুমার যাদব, নাম্বার 4-এ তিলক ভার্মা, নাম্বার 5-এ ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া, নাম্বার 6-এ এই জায়গায় চলে আসতে পারেন চরিত হাসালাঙ্কা অথবা রাজাঙ্গদ বাবা, নাম্বার 7-এ নামানধীর, নাম্বার 8-এ মিচেল স্যান্টনার, নাম্বার 9-এও দুজনের খেলার সম্ভাবনা বেশি ওই দীপক চাহার অথবা রিচার্ড গ্লিসন, নাম্বার 10-এ ট্রেন্ট বোল্ট, নাম্বার 11-এ জসপ্রীত বুমরা, নাম্বার 12-এ অশ্বিনী কুমার অথবা কারণ শর্মার মধ্যে যে কোনো একজন। তো এই জায়গায় আমি বলে রাখি ওই আগের ম্যাচে যেহেতু দীপক চাহার চোটের জন্য খেলতে পারেনি তার ওই হ্যামস্ট্রিং ইঞ্জুরির জন্য, সেই কারণে রিচার্ড গ্লিসনকে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স তাদের লাইন আপে খেলাতে বাধ্য হয়েছিল। সেই কারণে তারা আরেকটা চেঞ্জ করেছিল, রাজ আঙ্গদ বাবাকে তারা কিন্তু লাইন আপে অ্যাড করেছিল। তো
আমি মনে করি এই জায়গায় দীপক চাহার যদি তার ওই হ্যামস্ট্রিংয়ের ইঞ্জুরি কাটিয়ে সুস্থ হয়ে উঠতে পারেন, আর যা খবর আছে তিনি কিন্তু পুরোপুরি ফিট হয়ে উঠেছেন, সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচে খেলার জন্য পুরোপুরি একদম সুস্থ হয়ে গেছেন। তো তিনি যদি লাইন আপে ফেরত আসেন তাহলে ডেফিনেটলি রিচার্ডসনকেই বাদ যেতে হবে। তাহলে ওই একজন যে বিদেশির কোটা খালি পড়ে থাকছে, আমার মনে হয় চরিতা সালাঙ্কা, যাকে কিনা টেম্পোরারি রিপ্লেসমেন্ট হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্স পরে দলে নিয়েছিল উইল জ্যাক্সের পরিবর্তে, তার খেলার সম্ভাবনাটাই এক্ষেত্রে বেশি মনে হয়। তিনি ওই জায়গায় মিডিল অর্ডারে গিয়ে ব্যাট হাতেও ভালো কন্ট্রিবিউট করতে পারেন, তার ওই অফ স্পিন বোলিংটাও যথেষ্ট কার্যকরী। তো তার খেলাটাই আমি এক্ষেত্রে মানে সম্ভাবনাটা বেশি দেখছি যদি দীপক চাহার লাইন আপে ফিরে আসে। আর দীপক চাহার যদি সুস্থ হয়ে উঠতে না পারেন তাহলে রিচার্ডসনই ডেফিনেটলি তিনিই থাকবেন, আর রাজাঙ্গত বাবা মানে আগের ম্যাচের লাইন আপটাই মুম্বাই কন্টিনিউ করবে মেবি। তো আমি মনে করি এই জায়গায় অশ্বিনী কুমার বা করণ শর্মার মধ্যে যে কোনো একজনের খেলার চান্সটা বেশি। তো করণ শর্মা যদি আমি আবারও বলছি ওই একটু ব্ল্যাক সয়েলের উইকেটে যদি খেলা হয় এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, একটু যেখানে বল টার্ন করবে, গ্রিপ করবে, থমকে আসবে, তাহলে হয়তোবা করণ শর্মারই এই লাইন আপে থাকার সম্ভাবনা বেশি। আর যদি ওই জায়গায় লাল মাটির উইকেটে খেলা হয়, একদম পাটা উইকেটে খেলা হয়, তাহলে অশ্বিনী কুমারকেই হয়তোবা কন্টিনিউ করবে মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যানেজমেন্ট। তো এই জায়গায় ডেফিনেটলি ওই রোহিত শর্মা, জনি বিয়ারস্টো, তাদের ওই শুরুর দিকের ওপেনিং পার্টনারশিপটা খুবই ভাইটাল হতে চলেছে। আগের ম্যাচে তো তারা ওই জায়গায় রায়ান রিকেলটনের অনুপস্থিতি বুঝতেই দেননি, পার্টিকুলারলি জনি বিয়ারস্টো দীর্ঘদিন পর মানে প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলতে নেমে তিনি যে ফ্যান্টাস্টিক নকটা ডেলিভার করলেন, ঝোড়ো ইনিংসটা খেলে দলকে ফ্লাইং স্টার্ট দিয়ে গেলেন, এই ম্যাচেও কিন্তু ওই রকম একটা স্টার্ট জরুরি মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য। সূর্য কুমার যাদব তো তিনি স্বপ্নের ছন্দে রয়েছেন, একবারে কনসিস্টেন্সির অন্য মানে লেভেলে তিনি পারফর্ম করছেন বলা চলে এই মরশুমে। তিলক ভার্মা কিছুটা ছন্দহীন হলেও আগের ম্যাচে কিন্তু তিনি মানে 25 রান করেছেন, খুব বেশি বড় রান না করলেও ওই 25 রানটা কিন্তু দলের জন্য খুব কার্যকরী ছিল। হার্দিক পান্ডিয়াও মোটামুটি ব্যাট হাতে নিজের ছন্দ ফিরে পাওয়ার চেষ্টা করছেন। আগের ম্যাচে ওই লাস্ট ওভারে 22 রান তুলে মুম্বাই ইন্ডিয়ান্সের স্কোরটাকে তিনি কিন্তু প্রায় ধরাছোঁয়ার বাইরে নিয়ে চলে গেছিলেন। তো ওই জায়গায় নামানধীর তার ওই ফিনিশিংয়ের রোলটা খুবই ভাইটাল। মিচেল স্যান্টনারের বলিংটা তো অন্যতম আর কি গুরুত্বপূর্ণ মুম্বাইয়ের জন্য। আর এছাড়া মুম্বাই ইন্ডিয়ান্সের এই বলিং লাইন আপ ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, জসপ্রীত বুমরা, এই পেস অ্যাটাক তো এই আইপিএলে সব টিমগুলোর মধ্যে সেরাই বলা চলে। তো এদের দায়িত্ব থাকবে ওই পাঞ্জাব কিংসের ওই শুরুর দিকে আর কি টপ 3 বা টপ 4 ব্যাটারের উইকেটটা দ্রুত তুলে নেওয়া। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের এর আগের ম্যাচে মানে গুজরাট টাইটান্সের এগেনস্টে বলিংটা কিন্তু একেবারেই ভালো হয়নি। তো ওই জায়গায় ওই জসপ্রীত বুমরা যদি 14 নম্বর ওভারে ওই ম্যাজিক্যাল আর কি ওই স্পেলটা না করতেন তাহলে কিন্তু আমার মনে হয় না মানে মুম্বাই ম্যাচটা জিততে পারতো বলে গুজরাট টাইটান্সের এগেনস্টে। তারা ওই রেকর্ড 228 রান চেস করে হয়তোবা জিতেও যেতে পারতো, সেরকমই তখন ইঙ্গিত দিচ্ছিল ওই ওয়াশিংটন সুন্দর আর সাই সুদর্শন। তো যাই হোক, মুম্বাই ইন্ডিয়ান্সের যে বলিংয়ের ল্যাকিংসটা হয়েছে এর আগের ম্যাচে সেটা তারা ডেফিনেটলি পুষিয়ে দিতে চাইবে। আর পাঞ্জাব কিংসের তো ওভারঅল ব্যাটিংয়ে যে ভরাডুবিটা হলো কোয়ালিফায়ার 1-এর ম্যাচে, সেটা তো তাদের মানে পুষিয়ে দেওয়াটা, ওই জায়গা থেকে দারুণভাবে কামব্যাক করাটাও খুবই আর কি ইম্পর্টেন্ট বলা চলে। আর এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই আইপিএলে এখনও পর্যন্ত 7 ম্যাচের যে 14 ইনিংস হয়েছে তার মধ্যে 9 ইনিংসেই 200+ রান উঠেছে। মানে রান ফেস্টারের একটা যে ম্যাচ হতে চলেছে সেটা কিন্তু বলাই যায়। যখন গুজরাট টাইটান্স এই আইপিএল থেকে ছিটকে গেছে তখন ডেফিনেটলি স্টেডিয়াম কর্তৃপক্ষ একটা মানে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট বা একবারে পাটা উইকেটই দেবে যেখানে আর কি রান বন্যা হয়ে যাবে। আর অপরদিকে বলে রাখা ভালো, এই মাঠে ওই 7 ম্যাচের মধ্যে 6 ম্যাচেই দেখা যাচ্ছে প্রথমে ব্যাটিং করা দলগুলোই জিতেছে, একটা ম্যাচে আর কি রান চেস করা টিম জিতেছে, তাও সেটা আবার দুপুরের ম্যাচ ছিল। তো মানে অতীত পরিসংখ্যান বলছে যে এই মাঠে টস জিতলেও আর কি ফিল্ডিং নেওয়ার প্রবণতাই বেশি টিমগুলোর, তাহলে আমার মনে হয় যে দল টস জিতবে তারা আগে ব্যাটিং করার সিদ্ধান্তটাই নেবে। তো এই জায়গায় সাম্প্রতিক সময় মুম্বাই ইন্ডিয়ান্স সব ডিপার্টমেন্টে পাঞ্জাব কিংসের থেকে একটু হলেও আর কি বেটার পারফর্ম করলেও আমার কেন জানি না গাট ফিলিং বলছে আজকের এই সেকেন্ড কোয়ালিফায়ারের ম্যাচে পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে তারাই কিন্তু আরসিবির সাথে ওই ফাইনালটা খেলবে এই আগামী পরশু দিন। তো দেখা যাক, আমি এই জায়গায় আর কি প্রেডিকশন করলাম বা আমার গাট ফিলিংয়ের সাথে আজকের এই ম্যাচের ফলাফলটা মেলে কিনা। আমি পাঞ্জাব কিংসকে এই জায়গায় 52-48 হলেও মুম্বাই ইন্ডিয়ান্সের থেকে এগিয়ে রাখবো, মানে সামান্যই তফাৎ কিন্তু তারপরেও একটু হলে এগিয়ে রাখবো। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সও ডেফিনেটলি কিন্তু তারা এই টুর্নামেন্টে ওভার দ্য আর কি সিজন যে ক্রিকেটটা খেলেছে, যেভাবে কামব্যাক করেছে, তাদেরও জয়ের পাওয়াটা কিন্তু মানে অবশ্যম্ভাবী বলাই চলে। তারাও কিন্তু ম্যাচটা যে কোনো সময় জিতে যেতেই পারে। তো আপনারা কাকে সাপোর্ট করছেন এই সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচে, পাঞ্জাব নাকি মুম্বাই? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।